এই দেখুন কত বড় লাট ঢুকাইছে। এখন আমি সেলাই রেঞ্জ দিয়া যে লাটটা খুলবো তাহলে বুঝতে পারছি। এই দেখুন কত বড় লাট চাকার ভিতরে ঢুকাইছে, মানে নতুন চাকাটা আবার কাইডা এটা লাট বাইক না, তাহলে বুঝতেছেন কি অবস্থা। এই দেখুন ঘুরে 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 লাট খুলতেছি। চাকাটা হলো ওই যে দেখেন, ওই যে দাম রাখ, ওই যে 10 টাকা দাম রাখ। আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ মধুপুরের গাড়ি। আর আমার বাড়ি হলো ধনবাড়ি, আপনারা তো জানেনই ধনবাড়ি। আমি এই যে আমার কাম বালা দিয়ে কিন্তু দায়িত্ব না, আর বুঝতেছেন আসলে। এই দেখুন আমি লাটটা খুলবো, পয়লা চাকাটারে গেডিস মেডিস দিয়ে কারেন্ট ফিটিং করে ধানকা মনে করেন ফিটিং করবো। এত বড় লাট কি ঢুকে সহজে তারা চাকার ভিতরে আনে রাখুন, ঢুকে না। দেখুন কত বড় লাট আমি চালাই না দিয়ে এই দেখেন ঘুরে 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 খুলতেছি। তাহলে আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত কী অবস্থাটা হয়। চাকার ভিতরে লেঙ্গুড়ি গেডিস দিতে হবে, টিউব গেডিস দিতে হবে, তারপর চাকাটা ফিটিং করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর এই দেখেন কীভাবে লাট বাই করতে হয় আপনারা শিখে রাখেন। দেখেন কীভাবে ঘুরে ঘুরে মনে করেন যে আমি গাড়ির থেকে লাট খুলতেছি, মানুষের গাড়ির থেকে খুলে আর আমি চাকার থেকে খুলতেছি। দেখতেই পারতেছেন, আশা করি আপনারা বুঝতেছেন। আর ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত কী অবস্থাটা হয়, আর আপনার চাকার ভিতরে কী অবস্থাটা তাও আপনাকে দেখাবো, দেখতে থাকেন। এই প্রথমে কিন্তু চাকাটা পাম্পচার হয়েছে, আর এই পাম্পচার হয় নাই। এক জোড়া চাকার দাম হলো 90,000 টাকা। তাহলে কি ব্যবসা করণ যাবো হবে না? ব্যবসা করণ যাবো না, দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ। সবাই কমেন্ট করেন, ওয়াচিং বাড়ান, তো লাইভও করে নেবো। এই যে লাট বাই করেন শেষ। কত বড় লাট, এই দেখুন কত বড় লাট দেখছেন। চালান দিয়ে ঘুরে ঘুরে খুলতে হইলো লাটটা, বুঝতেই পারছেন। এই দেখেন কত বড় লাট, একদম চকচকা লাট দেখছেন। খোলা শেষ, এখন চাকাটা মুখ দিব, মুখ দিয়ে গেডিস মেডিস দিয়ে এখন ফিটিং করতে হবে। এই দেখেন চাকার ভিতরে কী অবস্থাটা হয়েছে। এই দেখেন চাকার ভিতরে কি অবস্থাটা হয়েছে। এখন এই চাকার ভিতরে গেডিস না দিলে চাকাটা ফিটিং হবে, তার বাইরে গেছে গা। এই দেখেন এখন এটা গেডিস দিতে হবে, গেডিস দিয়ে এখন চাকাটা ফিটিং করবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। চাকাটা আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করা শেষ, এখন আমি চাকাটা গেডিস কাটতেছি। এখন গেডিস দিয়ে পরে চাকাটা ফিটিং করতে হবে। গেডিস না দিলে চাকাটা আবার পাম্পচার হয়ে যাবে। এখানে যে গেডিস দেওয়া হচ্ছে, এভাবে আপনারা গেডিস দিয়ে নেবেন, তাহলে চাকা পাম্পচার হয়ে যাবে। ডাবল করে দিতে হবে, কারণ চাকাটা সমস্যাটা একটু বেশি। আর একটু বড় হলে তারে গেড়ি দেওয়া লাগতো, কিন্তু এখন তারে গেড়ি দেওয়া লাগবে না, যা আছে ইনশাল্লাহ চলবে। এই যে আমি কাজ করে দিয়ে যাচ্ছি। গেড়ি কাটা শেষ, এখন উঠবে টিউব গেড়ি দিতে হবে। টিউব গেড়ি না দিলে আবার আপনার হলো ওই গেড়িতে কাটে দিতে পারে। এখানে আমি টিউব গেড়ি দিতে দিব, জানি আর ওটা না কাটে। আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কাজ করি, শিখা রাখেন। যারা পারেন না, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। গেড়িস কাটা শেষ, এখন আমি গেড়িসটা দিব চাকার ভিতরে। গেড়িস দেওয়া শেষ, এই এখন টিউব গেড়িস দিব। টিউব গেড়িস দেওয়ার কারণ হলো গেড়িস না কাটে, কারণ তারের চাকা নাহলে গেড়িসে কাটে দেবে। এখানে টিউব গেড়িস দেওয়া হলো, এখন চাকা ফিটিং করবো, কাজ শেষ। আর এই টিউব তো সব দিক সারছি ভাই, এখন এই চাকাটা ফিটিং করবো। এই দেখেন হিট দিয়ে দিচ্ছি, হিটে তালিয়ে দিচ্ছি দেখছেন, একদম ফিনিশ, ফিনার যাবো না, গ্যারান্টি। বিসমিল্লাহ, ফিটিং করতে দেন চাকা। হাওয়া দিয়ে নেবেন, তাহলে পিন লাগায় হাওয়া দিয়ে নিলে আপনার গেড়িসটা সরবে না। আর মনে করেন যে লেঙ্গুড়িও বাস পড়বে না। যারা জানেন না শিখে রাখেন। কেউ লেঙ্গুড়ি বলে, কেউ কলার বলে, কেউ মালপাট বলে, একজনে এক কথা বলেন, আমরা লেঙ্গুড়ি বলি। এই যে এখন হাওয়া দিয়ে দিলাম, ফিটিং করি, গেড়িসটা সরবে না এবং কি আপনার টিউবটা বাস পড়বে না। তাহলে আপনার কয়টা উপকার হলো? 2টা উপকার হলো।
টিউব বাস করবো না, গেরিজ করবো না, তাহলে দুইটা উপকার হবে। লেঙ্গুড়িও বাস করবো না, এমনি হাওয়া দিয়ে ফিটিং করলে অনেক সময় লেঙ্গুড়ি বাস করে, আর যখন হাওয়া ছাড়া ফিটিং করে লেঙ্গুড়ি বাস করে, হাওয়া দিয়ে নিলাম, এখন আর লেঙ্গুড়ি বাস করবে না। আর গেরিজতে আছে, গেরিজটা চড়বে না, ওখানে থাকবে। হাওয়া দেওয়া শেষ, আরেকটু হালকা দিতে হবে, কমপ্লিট। তারের চাকা, এখানে দুইটা লেঙ্গুড়ি, এখন আমি লেঙ্গুড়ি ফিটিং করব। আমি একটা একটা করে ফিটিং করব। এই যে দুইটা লেঙ্গুড়ি, প্রথমে একটা ঢুকে ফিটিং করতেছি। কাহা ভাই